আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে দেখবেন দেশের বাইরে যারাই আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। এবং আরেকটি কথা হচ্ছে যে বিষয়ে যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে ভিডিও সামনে আসা, যে একটি কথা কিংবা যে জিনিসগুলো আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি। এই জিনিসগুলো দেখানো কিংবা বলার পূর্বে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। যেহেতু আমি আপনাদেরকে মূল্যবান কিছু দেখানোর চেষ্টা করি কিংবা মূল্যবান কিছু বলার চেষ্টা করি, এই জন্যে ভিডিও করে থাকি। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আলহামদুলিল্লাহ, তাদেরকে আন্তরিক মুবারকবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ। এবং পাশে থাকা যে বেলআইকনটি আছে এটার মধ্যে টিপে দিবেন। যখনই আমি ভিডিওগুলি ছাড়ি তখনই আপনারা এটা পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। আমি যে জিনিসগুলো আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে খামারের পাশাপাশি যাদের অনাবাদি জমি আছে, এই জমির মধ্যে কি কি কাজ করলে আপনারা খামারের পাশাপাশি সফলতা অর্জন করতে পারবেন, এই ব্যাপারে আমরা এই খামারের পাশাপাশি কি কাজগুলি করি এবং এখান থেকে আপনারাও যে শিখতে পারেন, উদ্যোগ নিতে পারেন, মনে সাহস নিতে পারেন যে এই খামারের পাশাপাশি অন্য অন্য যে কৃষি কাজগুলি আছে এইগুলো কীভাবে করবেন, কি কি কাজ করবেন, কি কি কাজ করলে তখন আমরা এই কাজগুলি করে থাকি, কোষাশা কাজ করে থাকি, চাষাবাদ করে থাকি, কি কি কাজ করে থাকি এই ব্যাপারে আপনাদের খাইব অবশ্যই। আর আব্বা এখানে বীজতলা কিভাবে আব্বা প্রস্তুত করছে, কি কি বীজ ফালাইছে এই ব্যাপারে আব্বা মুরব্বী মানুষ, অনেকদিন যাবৎ এই কোষাশার কাজ করতেছে, উনি খুব ভালো জানে। আপনাদেরকে এটা বোঝানোর জন্য কিংবা আপনারা উৎসাহ নেওয়ার জন্য আব্বার কাছ থেকে এইগুলা অবশ্যই আমরা জেনে নেব। আসুন আমরা আব্বার কাছ থেকে জেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আপনাদেরকে পরিচয় করে দেই, উনি আমার আব্বা, মুরব্বী মানুষ, সবসময় কৃষিকাজ ছোটবেলাতে করে আইতাছে। আমরা কৃষক মানুষ, আমি গরু নিয়ে আছি, আব্বা গরুর মধ্যে আমার সাথে সহযোগিতা করে। আব্বার এনে আমি অবশ্য আগে সহযোগিতা করছি কিন্তু অনেক করতে পারতেছি না, আমি হাতে ব্যথা পাইছি। তা আব্বা কিভাবে এই শুরু কালতে যে করতেছে অবশ্যই অভিজ্ঞ, খুবই অভিজ্ঞ, অনেক আগে থেকেই করে। এই ব্যাপারে কোষাশা কি কি করি, আব্বা কি কি কাজ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে বীজতলা প্রস্তুত করতে হয় আব্বা একটু যদি বলতেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বীজতলা সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলেন। বীজতলা হইলো তৈরি করতে হয় ওরকম জায়গার মধ্যে যে জায়গার মধ্যে রৌদ্র লাগে আর ওই আপনার যেন কোনো গাছ না থাকে, ফর্সার মধ্যে বীজতলা তৈরি করতে হয়। আর ওই মাটির মধ্যে উঁচু জায়গা লাগে, দুই পাশ দিয়ে ড্রেন করতে হয় উঁচা কইরা, এরকম ভাবে লাইন কইরা ওই উঁচা কইরা, তারপরে ওইটার মধ্যে আপনার জৈব সার, গোবর সার এগুলাই দিয়া এটা বানাইতে হয়। সার দিলে গাছগুলি কি হয়, সার দিয়ে লাগাইলে গাছগুলি আপনার ওই হয়ে যায়, দুর্বল হয়ে যায়, লতায় যায়, এই গাছগুলি টাইট থাকে না। তো জৈব সার, গোবর সার দিয়া এই বিটটা বানাইলে সুন্দর হয়, চারাগুলি টাইট থাকে, মোটা মোটা চারা হয়। যে আব্বা এই প্রস্তুত যে করছেন মাটিটা কিরকম উর্বর কইরা পরে তারপরে বীজতলা তৈরি করছেন? মাটিটা উর্বর হয়েছে ওই গোবর সার দিয়া, তারপরে দুইবার তিনবার করে কূপ দিয়া মাটিটা ঝুরঝুরা কইরা, তারপরে ওই মাটিকে জাত কইরা ওই বিট বানানো হয়েছে। আর অন্য কোনো রাসায়নিক কোনো সার প্রয়োগ না, কোনো সার দেই নাই, মাটি গোবর সার দিয়া নিছি। আর এনে তিনটা প্লট দেখা যাচ্ছে, তিন প্লটের মধ্যে কি একই জাত, কি কি জাত এখানে? ওই যে 1 নাম্বার প্লট, ওইটার মধ্যে হইলো এই হাইব্রিড মরিচ, তারপর দ্বিতীয়টার মধ্যে হইলো এই টমেটো, তৃতীয়টা হইছে কালো বাগুন। কালো বাগুন, লম্বা বাগুন। তাহলে পরবর্তীতে আপনার বৃষ্টির কোনো সমস্যা হয় কিনা? বৃষ্টির সমস্যা হয়, এই ছোট চারা তো বাচ্চা চারা এগুলাই নষ্ট হয়ে যায়, বৃষ্টি ফুটা পড়লে নষ্ট হয়ে যায়। তো এই চারাগুলি ওই যে আমার আছে, আমি নিয়ম হইলো সাদা পলিথিন দিয়ে ঘুরে দেওয়া, চাল করে দেওয়া। তা আমি তো ওইটা দেই না, আমার ওই পর্দা আছে, এই পর্দা দিয়া এই ঘুরে দেই। বৃষ্টি হইলে আবার যখন বৃষ্টি চলে যায় এই পর্দাটা আবার ওই এক সাইডে সরাই রাখি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইতেছি যে বৃষ্টি না হইলে মাটি শুকনো অবস্থায় থাকলে পরে কি পানি দিতে হয়? অবশ্যই সেচ দিতে হবে পানি। আমি ওই যে ঔষধ দেই, মেশিন, ড্রামগুলি আছে,
এই একবারে বুড়া দেওয়া যাবে না, মাটি ওই শক্ত হয়ে যাবে, চট হয়ে যাবে, চট হয়ে গেলে চারাগুলি গজাবে না। আর আমি ওই মেশিন দিয়ে, ঔষধের যে মেশিন, এই মেশিন দিয়ে স্প্রে করে ওই মাটিটা ভিজাই দিই, উপরের ইয়াটা ভিজাই দিলে চারাগুলি সুন্দর হয়ে গজায় যায়, উঠা যায়। আচ্ছা, আব্বার কাছে আরেকটা জিনিস আমার দর্শকটা জানতো, যে এটা বয়স কতদিন হয়েছে, কবে ফালাইছেন, কতদিন বয়সে এটা এরকম? এটা 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ। কতদিন বয়সে এটা লাগানোর উপযোগী হবে, এটা যদি জানতে চাই? এটা উপযোগী হবে যে আগামী 20-25 দিন এরকম সময় নেয়, ওইটা বীজতলায় থাকে, তারপর ওই খেতে নিয়ে যাই। ও, আরেকটা জিনিস, বীজতলা থেকে শুরু করে লাগানো পর্যন্ত কতদিন সময় লাগে? লাগানোর সময়টা ওইরকম 1 মাস সময়, 1 মাস সময়ের ভিতরে লাগালে সবচেয়ে ভালো হয়। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ, আব্বার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমার মোবাইলের মধ্যে নাম্বার দেওয়া থাকবে। কৃষি বিষয়ে আপনাদেরকে দেখানোর যে ইচ্ছা পোষণ করছি, আলহামদুলিল্লাহ। মুরব্বী মানুষ, আল্লাহ তাআলা আব্বাকে হায়াতে তৈয়বা দান করুক, আমাদের সাথে যেন আর অনেক দিন আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়ে আমাদের সাথে থাকার তৌফিক দান করে। আব্বার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে যে কিভাবে লাগানো হয় সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব, যেন এখান থেকে আপনারা শিখতে পারেন। খামারের পাশাপাশি কিভাবে কি করতে হয় এগুলো আপনারা অবশ্যই শিখবেন। অনাবাদি জমিগুলা কিভাবে চাষাবাদ করলে কি হয়, এখান থেকে কিছু ফায়দা অর্জন করা যায়, টাকা অর্জন করা যায়, এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই কাজগুলি করি আপনাদের জানানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে। এই কাজের মারফতে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, এবং এই জানার থাকলে মোবাইল নাম্বারে ফোন করবেন ইনশাআল্লাহ। আব্বা, আপনারা কষ্ট দিছি, মনে কিছু নেবেন। আমার দর্শকদের জন্য যদি কোনো কিছু বলতেন। দর্শকদের জন্য বলবো যে আপনারা সুস্থ থাকবেন, এটি কামনা করি। আর অনাবাদি জমিন ফেলে না রেখে আপনারা চাষ করে ফসল ফলাইবেন, বাজারে বিক্রি করবেন, ইনশাল্লাহ পয়সা হবে, চলার সুবিধা হবে। জমিন ফেলে রাখলে তো কোনো ফায়দা নাই, এটা ফসল করে বাজারে বিক্রি করলে পয়সা নিজেও খাওয়া যাবে। এইটাই আমি বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।